হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে, আর অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলা উঠে আর কি সংসারের কাজে আর কি লেগে গেছি। আর আমাদের বাড়ির না সবাই একটু আগে আগেই ওঠে, আর আমি লেট করে উঠি। এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই এখনও পর্যন্ত আর কি চেঞ্জ হয়নি। মানে কোনো দিন ওই শীতের সময় তো আমার 7টা সাড়ে 7টার সময় আর কি ঘুম থেকে উঠি। বাড়িতেও তাই এরকমই, মানে কোনো দিনও না চেষ্টা করলেও আর কি ভোরবেলা উঠতে পারি না, কারণ ভোরবেলার দিকে উঠলে না আমার মাথাটা খুব যন্ত্রণা করে। চেষ্টা করি ওঠার, কিন্তু তবু আর কি ওই যদি সকালবেলা একবার উঠে পড়ি, মানে ভোরের দিকে যদি একবার উঠি না, সারাটা দিন আর কি মাথা যন্ত্রণা করবে, আর কেমন ঝিমানো ঝিমানো দিন যায়। সেজন্য আর কি ভালো লাগে না। আমি এদিকে রাত তুমি 1টা 2টো পর্যন্ত বলো জেগে থাকতে পারবো, কিন্তু আমি ওই সকালবেলা মানে ভোরবেলা উঠে মানে উঠতে পারি না আর কি। তো যাই হোক, মানে এদিকে দেখি সকালবেলা উঠে আমার যা, আমার শ্বশুর মানে শাশুড়ি মা সমস্ত কাজ টাজ আর কি হয়ে গেছে। তো দেখলাম যে কলপাড়ের থালগুলো আছে, তাই ভাবলাম আর কি মেজে দিই। তারপরে আজকে ছিল আর কি শনিবার, আর আজকে আমার জায়ের আজকে ডিউটি ছিল। তো প্রায় 1 মাস পরে মনে হয় ডিউটিতে যাবে, তার জন্য আর কি ভাবলাম যে আমি থালা বাসনগুলো আর কি মেজে দিই। আর যেহেতু আজকে শনিবার ছিল, সেজন্য আর কি সকাল সকালে একটু কাজ করতে হতো, কিন্তু এই আর কি লেট হয়ে গেছে আর কি। তো মানে শনিবার দিন তো সমস্ত কিছু একটু বেশি কাজ থাকে, কারণ ঘর ঠর মোছা, উনুন মুনুন লেপা। তারপরে আমি আর কি রান্না করতে আসলাম, মানে সমস্ত কিছু গুছিয়ে ভাবলাম যে আমি আর কি রান্না করব। তারপর আমার শাশুড়িমা বললো যে থাক, তোর আজকে রান্না করতে হবে না, কারণ আমার রান্না করতে না একটু লেট হয় আর কি, মানে একটু দেরি লাগে। আর আমার শাশুড়ি মা না খুব তাড়াতাড়ি আর কি রান্না করে, তার জন্য আর কি আমি সমস্ত কিছু আর কি গুছিয়ে দিলাম। আর আমার শাশুড়ি মা এসে আর কি রান্না করলো। আর আজকে আমরা না কালার ডালের আর বড়ি দেবো, কারণ এর আগের ব্লগে তোমরা দেখেছো বড়ি দিয়েছিলাম, সেগুলো না শেষ হয়ে গেছে। কারণ অর্ধেকটা আমি নিয়ে গেছিলাম, আর এই অর্ধেকটা এখানে ছিল, আর কলকাতায় এখনও আছে, কিন্তু এইখানেরগুলো না শেষ হয়ে গেছে, যার জন্য ভাবলাম যে মানে দেবে আর কি। আর দেখছোই তো রোদটা এখন খুবই ভালো উঠছে, মানে সত্যি মানে এখনই গরম পড়ে যাচ্ছে। আর এই ওয়েদারে সবারই খুব শরীর খারাপ, আর আমাদের তো বাড়ির সবারই খুব ঠান্ডা লেগেছে, মানে মানে ঠিকই হচ্ছে না। ওষুধ খাচ্ছি তাও ঠিক হচ্ছে না, জানি না কবে ঠিক হবে আর কি। মানে এই রকম দিনের বেলায় গরম লাগে, রাতের বেলায় ঠান্ডা, মানে ঠিক বুঝতে পারছি না কেমন দিনকাল আর কি। আর এই দেখো, এই আলুর চিপসগুলো আমি বানিয়েছিলাম। আমার বর না এই তোমার এই চিপস, আলুর চিপসগুলো, তারপরে তোমার কাঁচকলার চিপস খেতে চেয়েছিল। কাঁচকলা তো আর কি পায়নি, যেহেতু বাড়ি আলু ছিল, কারণ বিয়েতে না প্রচুর আলু আর কি বেঁচে গেছে, কারণ আলু না খুব কম কাজে লাগিয়েছে আর কি, বেশি আলু আর কি লাগায়নি, যার জন্য প্রচুর আলু ছিল। তারপর ভাবলাম যে আলুর চিপস দিই, তো অল্প কাটা দিয়েছিলাম, বেশি দিইনি, কিন্তু দেখো শুকিয়েও আরও অল্প হয়ে গেছে। তো ভাবলাম যে পরে দেবো, আজকে দিতে চেয়েছিলাম, কিন্তু আজকে দেখলাম যে ওই যে বড়ি দেবো তার জন্য আর কি দেওয়া হয়নি। তারপরে এই যে এইগুলো আর কি ছাদে আর কি মিলে দিলাম, শুকিয়ে গেছে। 3 দিন রোদ দিয়েছি, 3 দিন একদম কড়মড়া হয়ে গেছে জানো তো। তো ভাবছি যে আর কটা দেবো, দেখি কবে দিই। আর সত্যি সকালবেলা ওয়েদারটা এত ভালো লাগে না, কি বলবো। তারপর ছাদে এসেছিলাম, ছাদে এসে আর কি চারিদিকে একটু ভিডিও করছিলাম, কারণ ভালো লাগছিল জানো তো। মানে ছাদে এই সময় রোদটা যা ভালো লাগে না, গায়ে লাগাতে খুবই ভালো লাগে। তারপরে এই আশেপাশে একটু ভিডিও করছিলাম। আর আমাদের বাড়ির পেছনে না বড় একটা গাছ আছে, যার জন্য এই পাতাগুলো রোজ পড়ে। আর এখনকার দিনে তো গাছের পাতা আর কি সব ঝরে যায়, যার জন্য এই ছাদটা না ঝাড় দিলেও আর কি নোংরা হয়ে যায়। আর দেখো গাছটা খুবই বড়, আর এই পাতাগুলো রোজ এরকম পড়ে পড়ে ছাদের অবস্থা এইরকম খারাপ। তারপর আর কি গাছ থেকে 2টো বেগুন ছিঁড়লাম। আর মানে আজকে শনিবার ডাল রান্না করবে, সেজন্য বললাম যে 2টো বেগুন ছিঁড়ে দিই আর বেগুন ভেজে দাও। আর আমার ডাল দিয়ে বেগুন ভাজা খেতে ভালো লাগে, আর এই বেগুনগুলো তো খুবই ভালো লাগে। তারপর আমি বেগুন ছিঁড়ছিলাম। আর এই গাছের বেগুনগুলো না আমরা আর কি বড় হতে দিই না, একটু বড় হলেই আর কি ছিঁড়ে নিই, কারণ আমাদের বাড়ির সবাই কম বেশি বেগুন ভালো খায়। আর এই বেগুন হলে তো মানে এই বেগুন ভাজা থাকলে পরে আর কেউ তরকারি খায় না, এই বেগুন ভাজা দিয়ে আর কি ভাত খাওয়া হয়ে যায়, মানে এত ভালো লাগে। তারপরে আর কি শাশুড়িমাকে 2টো আর কি আলু এনে দিলাম, বললো যে আলু সেদ্ধ দেবে, তার জন্য আর কি। আর দেখো কত আলু আর কি রয়েছে, তো দেখি কবে ভাবছি যে দেবো।
ভাবছি এর মধ্যে আর কি দিয়ে দেবো, না হলে যে আলুগুলো আর কি নষ্ট হয়ে যাবে। আর রোদটাও খুব ভালো উঠছে। আর এই যে এর আগে যে ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম আর ডালিয়া ফুলগুলো না আর একটু বড় হতো, কিন্তু যেখানে লাগানো হয়েছে সেইখানকার মাটিটা বোধহয় ভালো না, যার জন্য আর কি এইরকম হয়েছে আর কি। তারপর আবার আর কি ছাদে চলে আসলাম ওইগুলো, কারণ চালনটা লাগবে যেহেতু, তার জন্য আর কি নেটে মিলে দিলাম। তারপরে এই যে এই পাশের বাড়ি থেকে এই মাসিটাকে আর কি ডেকে নিয়ে আসলাম। ওই মাসিটা না খুব সুন্দর আর কি বড়ি দেয়, তো ওনাকে আর কি ডেকে নিয়ে আসলাম। এর আগে হচ্ছে আমার কাকি শাশুড়ি মা ছিল, তো আজকে উনি তো বাড়ি নেই, সেই জন্য আর কি ওনাকে ডেকে নিয়ে আসলো। আর আমার শাশুড়ি মা তেমন নাকি দিতে পারে না, আমিও আর কি দিতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করছিলাম, তো যেমন পেরেছি সেরকমই দিয়েছি। আর আমার শাশুড়ি মা আর কি ছেনে দিচ্ছিলো, আর কি ভালো করে ছেনতে হয়, না হলে না ভালো হয় না, তার জন্য আর কি ছেনে দিচ্ছিলো। আর আমরা দুজন মিলে আর কি দিচ্ছিলাম, মানে ওই মাসিটা আর কি বেশি দিয়েছিল, আমি আর কি কম, মানে পারি না তো সেই জন্য আর কি। তো আর এই যে ছাদে মিলে বসে আর কি করে দিচ্ছিলাম। আর জানো তো, আদি না খেলায় মানে মানে চান্স পেয়েছে, অনেক দূরে আর কি পৌঁছে গেছে। তো আদির প্রাইজ নিয়ে একদিন একটা ব্লগ দেবো তোমাদের সবাইকে, আর জিতে আসুক তারপর ব্লগ দেবো। এই নিয়ে ও প্রায় 5বার জিতে আসলো, জানো তো। এই নিয়ে বাড়ির সবাই খুব খুশি, ভাবছি এই নিয়ে একটা ব্লগ দেবো, কিন্তু ব্লগ দিয়ে দিতাম, এই বিয়েটা না থাকলে না ঠিক দিয়েই দিতাম, কিন্তু এই বিয়ে ছিল সেই জন্য আর কি ব্লগটা করতে পারিনি। তো ভাবছি একদিন আদির প্রাইজগুলো তোমাদের সবাইকে দেখাবো, যে কী কী প্রাইজ পেলেও, কোথায় কোথায় খেলা করেছে, সমস্ত আর কি তোমাদের দেবো। তো যাই হোক বন্ধুরা, আর এই দেখো বড়ি দিচ্ছিল। এই নিয়ে আমি 3বার বড়ি দিলাম। বিয়ের আগে বাড়িতে একবার দিয়েছিলাম, আর শ্বশুর বাড়ি এসে 2বার আর কি দিলাম। এই বড়ি বানানোর না অনেক নিয়ম আছে, আগে জানতাম না, এই এখন আর কি জানছি। আর আমার ভয়েসটা শুনতে খুবই খারাপ লাগছে, কি করব বলো, মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, কবে সারবে জানি না, মানে নাক মুখ মানে পুরো বন্ধ আর কি, এত পরিমাণে ঠান্ডা লেগেছে। মানে কিভাবে যে এই ঠান্ডাটা আসলো, মানে বাড়ির প্রত্যেকের সবার শরীর খারাপ, ঠান্ডা। এদিকে রসিকেরও শুনছি যে শরীর খারাপ, ওরও নাকি খুব ঠান্ডা লেগেছে। আর তো কি করব জানি না, তবুও তো ভয়েসটা দিতে হবে, যেহেতু তোমাদের সঙ্গে অনেকদিন ব্লগ শেয়ার করি না, সেজন্য ভাবলাম যে না এইভাবে আর কি ব্লগ দিতে হবে। তো আর আমি হচ্ছে কালকে বাড়ি যাব, আর আমাদের বাড়িতে ওইখানে বড় এক নামযজ্ঞ হবে, সেইখানেও আর সুন্দর সুন্দর ভিডিও আসবে, তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আর আমার দিদির ছেলে আসবে, দিদির ছেলে মানেই তো আমাদের বাড়ি আরও হই হুল্লো, আরও বেশি মজা। তো বাড়ি যাওয়ার জন্য একটু বেশি মানে খুব ভালো লাগছে, জানো তো। আর এই দেখো আমাদের বাড়ির নতুন এক সদস্য কালকে আমাদের বাড়ি এসেছে। আমার যাই না গোপাল, মানে গোপাল আছে, তো সেই আমার যাই দেখতো, তো যাই ভেবেছিল যে বিয়ের সময় আর কি নিয়ে আসবে, কিন্তু বাড়িতে এসে ঠিকঠাক মতন খেতে দিতে পারবে না, যার জন্য আর কি দেখতে পারবে না, সেই জন্য আর কি নিয়ে আসেনি। এই অষ্টম মানে ওই জোর ভাঙে না, জোর ভাঙানোর পর থেকে আর কি নিয়ে এসছে। তো আমরা সবাই আর কি দেখছি, মানে ভালো লাগছে, জানো তো, বাড়ি একদম নিজের মতন করে আর কি রাখছি। মানে বাড়িতে একটা বাচ্চা ছেলে মেয়ে থাকলে যেরকম করি সেরকম। মানে আমার যা আর কি সকালবেলা খাইয়ে দিয়ে গেছে, তারপরে এই যে দুপুরের দিকে আমি আবার স্নান টান করে আর কি খাবার আনলাম, খাইয়ে ঠেয়ে আর কি ঘুম পাড়াবো, এখন না একটু পরে, এখন একটু খেতে দিলাম। আমার যা অবশ্য বলেনি যে ঘুম পাড়ানোর কথা, তারপরে ভাবলাম যে একটু রাতের দিকে আর কি একটু ঘোরাতে নিয়ে যাব, যার জন্য আর কি একটু ঘুমিয়ে দিই, মানে ঘুম পাড়িয়ে দিই আর কি। তারপরে এই যে ছাদে আর কি বড়িগুলো আর কি দেখতে আসলাম যে ঠিক কেমন শুকিয়েছে, তো দেখলাম যে না ভালোই আর কি শুকিয়ে গেছে, মানে একটু শক্ত শক্ত আর কি হয়ে গেছে। আর পাঁপড়গুলো তো একদম ঝরঝর করছিল, আর ছাদে এত রোদ, আর মানে বেশিক্ষণ থাকলে বোধহয় আর কি মাথা যন্ত্রণা করবে। আর রোদটা ভালো লাগে, সকালের দিকে রোদটা ভালো লাগে, কিন্তু এই দুপুরের দিকে রোদটা না খুব জ্বালা পোড়া করে আর কি গায়ে পড়লে। আর এই দেখো বাড়িতে কোথায় থেকে যে 4-5টা এরকম কুকুরের বাচ্চা এসছে, মানে প্রত্যেকটা কুকুরের বাচ্চাগুলো খুব জ্বালায়। আর এই যে গোপালের জামাগুলো আর কি স্নান করার আগে আর কি ধুয়ে দিয়েছিলাম, মানে রোজকার জামা রোজকারই আর কি ধুতে হয়। আর এইটা হচ্ছে করে কোথাও ঘুরতে নিয়ে গেলে এটা আর কি বসায়, আর এটা হচ্ছে গোপালের সিংহাসন। আর গোপালের হচ্ছে এই যে হচ্ছে ঘুমানোর ইয়ে, এ বলছিল যে আরেকটা আর কি কিনবে। আর
এদিকে আমি গোপালকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও একটা আর কি ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থাকার পর উঠলাম, উঠে আর কি এই ঘর ঠরগুলো ঝাড় দিলাম, ঝাড়টা দিয়ে তারপর ভাবলাম যে গোপালকে আর কি উঠাবো। তারপরে আর কি সমস্ত কাজ টাজ সেরে তারপরে আর কি গোপালকে উঠিয়ে তারপরে একটু গোপালকে নিয়ে আর কি বাইরে বসেছিলাম। তারপরে ভাবলাম যে মানে আমার যা আর কি তখন চলে এসেছিলো। তারপর আমরা একটা জায়গায় যাব, মানে আমাদের এই বাড়ির পাশে আর কি এক নাম হচ্ছে, তো সেইখানে আর কি যাব। তার ভাবলাম যে দিদি বললো যে গোপালকে নিয়ে নাকি অনেকদিন আর কি বেরোনো হয় না। তারপরে ভাবলাম যে চলো আমরা আর কি নিয়ে যাই। তারপরে যে কী পরবো না পরবো সেগুলো আর কি বের করে রাখলাম। তারপরে আর কি দিদি এদিকে রেডি হচ্ছিলো। তারপরে ভাবলাম যে আমি আর কি সন্ধ্যাটা দেখিয়ে দিই, সন্ধ্যাটা দেখে আবার গোপালকে আবার খেতে দিতে হবে, তারপর আর কি নিয়ে যাব। তারপরে এই যে তাড়াতাড়ি করে আর কি সন্ধ্যাটা আর কি দেখালাম, তারপর আর কি খাইয়ে ঠাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আর কি তারপর আমি রেডি হলাম। তারপর আর কি দিদিকে বললাম যে যাও তুমি আর গোপালকে আর কি রেডি করিয়ে দাও। তারপর আর কি গোপালকে এই যে রেডি টেডি করিয়ে তারপরে মানে আর কি মেলায় যাবো আর কি। মেলায় বলতে এখানে বেশি বড় দেখলাম না, মানে ছোটোখাটো আর কি, প্রথম তো। তারপর এদিকে দেখো সবাই মিলে আর কি রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি করে আর কি বেরোবো, মানে অনেকটাই লেট হয়ে গেছিলো, 6:30 আর কি বাইরে। তারপর আর কি সবাই মিলে আর কি চলে গেলাম। তারপর ওইখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, মানে এক নাম হচ্ছিলো তো সেই মানে আসলে আর কি বসে আর কি অনেকক্ষণই ছিলাম। তারপরে এই যে আজকে আর কি লাস্ট এক নাম আর কি, তারপর নাকি পরের দিন আর কি কীর্তন হবে। তারপরে এই যে সবাই মিলে আর কি সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করছিল, সেইটাকে ভালো লাগছিলো, তো সবাই মিলে আর কি বসে বসে দেখছিলাম। তো যাই হোক তোমরাও একটু দেখতে থাকো। আর তারপরে ওইখান থেকে উঠে আর কি তারপরে মেলায় গেলাম, মেলার ভিতরে কি ফুচকা টুচকা খেলাম, তারপরে আর কি জিনিস কিনলাম, অনেক কিছু আর কি কিনেছিলাম। তারপরে এই কাকুটার কাছ থেকে আর কি আমরা মানে মেলায় যদি দেখি না এনে জিলাপা বিক্রি করে, তো আমরা ওইখান থেকে নিই। তারপরে যখন জিলাপাগুলো বানাচ্ছিলো তখন আর কি আমি একটু ভিডিও করছিলাম। আর এই দোকানের জিলাপাগুলো সত্যি আমার খুব ভালো লাগে, মানে গরম গরম একদম মচমচ করে। কলকাতায় না জিলাপাগুলো না তেমন ভালো লাগে না, খুব টক টক লাগে, মানে আমার জিলাপা কেন জানি না খুব ভালো লাগে গরম গরম। তারপরে এই যে বাড়ি চলে আসলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।